প্রিয় ছাত্র ছাত্রী, প্রাণ পাখি সব, আগামী দিনের যিশু তোমরা শুরু করবে নতুন রণাঙ্গনে যাওয়ার জন্য প্রস্তুতির চূড়ান্ত পর্বে এসে আমাদের বলে দেয়া প্রশ্নগুলি চোখ বুলানো। বিভিন্ন শিক্ষকদের প্রশ্ন তোমরা দেখছো, বিভিন্ন স্যার ম্যাডাম তোমাদেরকে সহযোগিতা করছেন, সহযোগিতা করছি আমরাও। আমরা চাইছি প্রাণ থেকে, হৃদয় থেকে তোমাদের উন্নতির চরম শিখরে এই প্রশ্নগুলির সমাধানের মধ্য দিয়ে শেষ হাসি হাসবার। আশা করছি মাধ্যমিক পরীক্ষা জীবনের প্রথম পরীক্ষায় তোমরা সফলতা অর্জন করো। এগিয়ে যাবে এই সমস্ত আমার প্রিয় ছাত্রছাত্রী যারা কিনা এই ভারতের আগামী দিনের ভবিষ্যৎ, যাদের হাতে শিক্ষা সংস্কৃতির গৌরব বৃদ্ধি পাবে, স্মৃতি বৃদ্ধি পাবে, নবজাগরণ ঘটবে। একদম ভয় পাবে না, শুধুমাত্র চোখ বুলানো ছাড়া কোনো কাজ নেই। টেক্সট বইটা চোখ বুলাবে, টেস্ট পেপারটা চোখ বুলাবে, সেটগুলো দেখে দেখে একটু এগিয়ে যাওয়া। এতদিনে অনেক সেট করেছো, নতুন করে প্রশ্ন ধরার সময় শেষ। আজকে শেষ মুহূর্তে দিচ্ছি এই প্রশ্নগুলো 8 নম্বরের। গত ভিডিওতে দিয়েছি আমি 4 নম্বরের প্রশ্ন। এবার প্রশ্ন আসতেই পারে, স্যার আপনি এত দেরি করে দেন কেন? দেখো, দেরি করে এই জন্যে দিই, যে প্রশ্নগুলো দেব কেউ কেউ হয়তো এই প্রশ্নগুলোই পড়ে যাবে, বাদ বাকি প্রশ্নগুলো চোখ বুলাবে না। কিন্তু এটা তো হতে পারে না, যে প্রশ্নগুলো দিচ্ছি দেখা গেল এই প্রশ্নগুলো স্যাক করলো, এলো না, তাহলে কি হবে? আমি জোর গলায় বলতে পারবো না কখনোই, যেহেতু আমি প্রশ্ন রেডি করিনি মাধ্যমিকের। আমি শুধু পড়াতে পারি আর বলতে পারি এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলো দেখে যাবে। কিন্তু এই প্রশ্নটা আসবেই এই রকম ধরনের কথা আমি অন্তত বলতে পারবো না। তাই একটু বেশি করে তোমরা যাতে বইটা পড়ো, টেক্সট বইটা যাতে একটু বেশি করে পড়ো, তার জন্য দেরিতে দিলাম, ক্ষমা করে দিও। শেষ মুহূর্তে এসে যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি, বলার ক্ষেত্রেও হয়তো ভুল ভ্রান্তি হতে পারে, তাহলেও বলবো নিজে গুণে একটু ক্ষমা সুন্দর চোখে দেখবে, কেমন? এবার বলি, প্রথম অধ্যায় থেকে তো আমাদের কোনো 8 নম্বরের প্রশ্ন নেই, 4 নম্বরের। আমাদের 2 নম্বর 1 নম্বর, 4 নম্বরও আসার কথা নয়, তবুও গত বছর 2টো দিয়েছে, তাই তো? তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে কি আছে? 4 আছে, 8 আছে। 8 নম্বরের প্রশ্ন আমি যেগুলো স্টুডেন্টদের করিয়েছি এবং তোমাদেরকেও বলছি, যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ একটু দেখে যাও। হিন্দু মেলার উদ্দেশ্য, হিন্দু মেলার কার্যাবলী, নবজাগরণের ব্যাখ্যা করো, সীমাবদ্ধতা লেখো, পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সরকারি উদ্যোগ, 19 শতকের প্রথমার্ধে সতীদাহ বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও, রামমোহন কিভাবে কে সাফল্যমণ্ডিত করেছিল, 19 শতকের সমাজ সংস্কারে ব্রাহ্ম সমাজের ভূমিকাগুলো লেখো, ব্রাহ্ম সমাজের ভাঙনগুলি উল্লেখ করো। আর লাস্ট একটা বলবো, শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্যবাদী বিতর্ক এবং এর সমাধান কিভাবে হয়। এই প্রশ্নগুলো দ্বিতীয় অধ্যায় থেকে 8 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবার দেখো তৃতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো 8 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ, আমি 3টে থেকে 4টে প্রশ্ন রেখেছি। প্রথমেই রেখেছি নীল বিদ্রোহের কারণ, গুরুত্ব, বৈশিষ্ট্য। 2 নম্বরে রেখেছি সাঁওতাল বিদ্রোহের কারণ, ফলাফল। এবং ওয়াবি আন্দোলন ও ফরাজি আন্দোলনের মধ্যে আমি ওয়াবি আন্দোলন কি, বাংলায় তিতুমিরের নেতৃত্বে ওয়াবি আন্দোলন ব্যাখ্যা করো। এই 3টে প্রশ্ন আমি রেখেছি তৃতীয় অধ্যায় থেকে। তাহলে আবারও কি বললাম? নীল বিদ্রোহের কারণ, বৈশিষ্ট্য, গুরুত্ব, সাঁওতাল বিদ্রোহের কারণ, ফলাফল, ওয়াবি আন্দোলন কি, বাংলার তিতুমিরের নেতৃত্বে ওয়াবি আন্দোলন ব্যাখ্যা করো। আবার 4 নম্বরের ক্ষেত্রেও কিন্তু ওয়াবি আন্দোলনের প্রকৃতি, ফরাজি আন্দোলনের প্রকৃতি, এইগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে। তাহলে তৃতীয় অধ্যায় থেকে এই প্রশ্নগুলো দেখবে। এবারে আসি চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় থেকে 4 নম্বরের আমি প্রশ্ন দিয়েছি,
8 নম্বরের আমি একটা প্রশ্ন তোমাদেরকে বলবো, মহাবিদ্যের প্রকৃতি লেখো। এই প্রশ্নটা দেখে যাবে বা করে যাবে। এরপরে আসি পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো 8 নম্বরের জন্য আমি রেখেছি সেটি হচ্ছে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা এবং শান্তিনিকেতনের ভাবনা উল্লেখ করো। বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও। আর দুটো প্রশ্ন রেখেছি আমি, মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা আলোচনা করো। আর বাংলার ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সমূহের পরিচয় দাও। এই 4টে প্রশ্ন আমি রেখেছি এই পঞ্চম অধ্যায় থেকে। সুতরাং এই প্রশ্নগুলো কিন্তু তোমরা ফেলে দেবে না, অবশ্যই দেখে যাবে। আর ভিডিওর মাঝখানে একটা কথা বলি, অনলাইন ক্লাস অলরেডি শুরু হচ্ছে 2026-27 বর্ষের মাধ্যমিকে। যারা করতে ইচ্ছুক, তোমাদের কোনো নিকট আত্মীয় ভাই বা বোন যদি থাকে, তাদেরকে সাজেস্ট করতে পারো অনলাইন ক্লাসে যদি উৎসুক হয়। কেমন? হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আচ্ছা, ষষ্ঠ অধ্যায় থেকে আমি যে প্রশ্নটা রেখেছি সেটা হচ্ছে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন গড়ে ওঠে, এর উদ্দেশ্য, কর্মসূচি লেখো। তাহলে ষষ্ঠ অধ্যায় থেকে কটি রাখলাম? একটি। এবার দেখো সপ্তম অধ্যায়। অষ্টম অধ্যায় থেকে তো আমাদের কোনো 8 নম্বরের কোশ্চেন আসবে না। আমরা অষ্টম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের বলেছিলাম, অন্তত 4টে প্রশ্ন বলেছিলাম, জুনাগড়, কাশ্মীর, হায়দ্রাবাদ, এবং সেই সঙ্গে বলেছিলাম যে উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছিল সেইটা। এই 4টে প্রশ্ন বলেছিলাম। তো সপ্তম অধ্যায়ে আমার কাছে মনে হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজের ভূমিকা ও সীমাবদ্ধতা, গান্ধী আম্বেদকর বিতর্কের কারণগুলি লেখো, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা, নারীদের ভূমিকা, বাংলায় নমশূদ্র আন্দোলন। একটু বেশি হয়ে গেল, কিন্তু আমি বলবো এই বেশির মধ্যে যে প্রশ্নগুলো তোমরা একটু বেশি করে চোখ বুলাবে সেটি হচ্ছে গান্ধী আম্বেদকর বিতর্ক, নমশূদ্র আন্দোলন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা। এই প্রশ্নগুলো একটু বেশি করে চোখ বুলিয়ে যাবে। 3টে প্রশ্ন একটু বেশি করে চোখ বুলিয়ে যাবে। তাহলে আমার মনে হয় যে তোমাদের কাছে এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এবং আমি আমার চ্যানেলে বারবার করে বলেছি, এবং অলরেডি দুটো আমি ভিডিও আজকে দিয়ে 3টে ভিডিও দিলাম। প্রথম একটা ভিডিও দিয়েছিলাম খুব অল্প প্রশ্নের একটা লিস্ট, যারা সারা বছর পড়ে না তাদের জন্য একটা লিস্ট দিয়েছিলাম। আর গতদিন একটা আমি ভিডিও দিয়েছিলাম শুধু 4 নম্বরের জন্য, আজকে দিলাম 8 নম্বরের জন্য। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই চোখ বুলাবে। আর আবারও বলছি, টেক্সট বইটা দুর্ধর্ষভাবে দেখবে। টেক্সট বইয়ের বিকল্প নেই। টেক্সট বইটা পড়লে কনসেপ্ট তৈরি হয়, টেক্সট বইটা পড়লে লেখা যায়, বিষয় বোঝা যায়, এবং টেক্সট বইটা পড়লেই আমাদের সমস্ত কিছুর সমাধান ঘটে। তাই যে কদিন আছে সেই কদিন আমি বলবো তোমরা টেক্সট বইটা চোখ বুলাবে, নতুন প্রশ্ন মুখস্থ করতে যাবে না। টেস্ট পেপারের যে সেটগুলো দেওয়া আছে সেইগুলো চোখ বুলাতে থাকো, উত্তরগুলো করার চেষ্টা করো। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তোমাদের পরীক্ষার যাত্রাটা শুভ হোক, ভালো হোক। জীবনের প্রথম পরীক্ষায় সাফল্যের মুখ দেখুক, এবং সবাই মিলে আমরা হাসি মুখে যেন আমাদের এই শিক্ষা জীবনটা শেষ করতে পারি, সেই অঙ্গীকার রেখে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে।